নিহত তৃণমূল নেতা রাজ্জাক খানের বাড়িতে বিধায়ক শওকত মোল্লা। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে নিহত তৃণমূল নেতা রাজ্জাক খানের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে পৌঁছলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। গভীর শোক ও আবেগঘন পরিবেশে রাজ্জাকের পরিবারকে সান্ত্বনা দেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের মনের অবস্থার খোঁজ খবর নেন বিধায়ক। রাজ্জাক খানের স্ত্রী ও সন্তানদের আশ্বস্ত করে শওকত মোল্লা বলেন, এই দুঃসময়ে পরিবার একা নয়, আমি এবং আমাদের দল রাজ্জাকের পরিবারের পাশে আছি, তারা ন্যায় বিচার পাবেই। সরাসরি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে বিধায়ক বলেন, রাজ্জাককে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যারা এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের কাউকে রেয়াত করা হবে না। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আমি নিজে নজর রাখছি তদন্তে। রাজনৈতিক অস্থিরতার আবহে ভাঙড়ে এই খুনের ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিধায়ক যখন নিহত নেতার বাড়িতে পৌঁছান তখন কান্নায় ভেঙে পড়েন রাজ্জাক খানের স্ত্রী, কিশোর পুত্র ও পরিবারের অন্যান্য সদস্যরা। বাড়ির বাইরে ভিড় করেন শোকস্তব্ধ গ্রামবাসী ও দলীয় কর্মীরা। অনেকেই বলেন, রাজ্জাক খান ছিলেন সাধারণ মানুষের প্রিয় নেতা। তার অকাল মৃত্যু গোটা এলাকাকে হতচকিত করেছে। স্থানীয় তৃণমূল কর্মীরা জানান, রাজ্জাক খানের মতো একজন নিবেদিত প্রাণ নেতাকে খুন করে রাজনৈতিক লাভের চেষ্টা চলছে। তারা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে এই খুনের ঘটনার পর থেকেই এলাকায় রয়েছে থমথমে পরিবেশ, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফেও বারবার দাবি করা হচ্ছে এই খুনের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তদন্তে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে রাজ্জাক খানের পরিবারের এখন একটাই দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। ভাঙড়ের রাজনৈতিক আবহে এই খুন আগামী দিনে আরো উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। ভাঙড় থেকে জে হাসানের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। খুবই শোকাহত ওরা। পরিবারের উপার্জনকারী বলতে রাজ্জাক একা, তার দুটো বাচ্চা, তার পরিবার খুবই মর্মাহত। আমরা ওদেরকে আশ্বস্ত করলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখুন। নিশ্চিতভাবে রাজ্যের প্রশাসন এই খুনের পেছনে যে বা যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। কিছু জানিয়েছে কাদের সঙ্গে শত্রুতা ছিল বা কারা করতে পারে? দেখুন, এখানে বিরোধী দলেরই করেছে, এখানে নতুন করে আর কিছু বলার নেই। এখানে রাজ্জাকের জনপ্রিয়তা, তার সক্রিয় রাজনীতি, এটাই হয়েছে রাজ্জাকের কাল, যার কারণে আজকের এই ঘটনা ঘটে। পরিবারের অনেকটা তার ওয়াইফ দাবি করছিল তাকে একটা সরকারি চাকরি বা এই বিষয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। নিশ্চিতভাবে পরিবারের পাশে আমরা হার্ড অ্যান্ড সোল থাকার চেষ্টা করবো এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে একটা রাস্তা বের করবেন। এখনো পর্যন্ত কতজনের নামে অভিযোগ করা হয়েছে? না, আমরা কারোর ব্যক্তিগত নামে অভিযোগ করিনি। আমরা আননোন এফআইআর দিয়েছি, পুলিশ ইনভেস্টিগেশন চলছে। আমাদের প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে যে তারা সঠিক তদন্ত করে প্রকৃত খুনি যারা তাদেরকে খুঁজে বের করবে। দেখা যায় কোনো কর্মী খুন হলে বিরোধী দলের একাধিক নেতা কর্মীর নামে অভিযোগ করা হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে মানে কোনো অভিযোগই আমরা অসভ্যতা নোংরামি করতে চাইনি, কারণ রাজ্জাক যখন খুন হয়েছে তখন কিন্তু ওখানে কেউ ছিল না। আর যারা এসেছিল তারা মাস্ক পরে এসেছিল, যে দুজন সঙ্গে ছিল তাদের বয়ান অনুযায়ী তারা মাস্ক পরেছিল, ফলে চিনতে পারেনি। আমরা হঠাৎ করে কারোর নাম বলে দেবো, এই ধরনের নোংরা রাজনীতি আমরা বিজেপি আইএসএফ এর মতো করি না। খুব ভালোবাসতো, জীবন দিয়ে পানি দাদা বেরিয়ে যাবে, আমি চলে যাবো। মেয়ে বলেছে, বাবা আমার ম্যাগি আনবেন, আমি তোমার ম্যাগি আর আমি ডিম নিয়ে যাচ্ছি। দাদা চলে যাক, আমি খানায় রয়েছি। দাদা বেরিয়ে গেছে, ও বেরিয়েছে, ওর বাড়ি আসা হলো না। আমি কি করবো, আমার বাচ্চা সব নামাইলো, আমি কি করবো?
ছেলে